প্রশ্ন করেছেন গোপালগঞ্জ থেকে কবিরুল ফরাজি। তিনি জানতে চেয়েছেন যে রাজমিস্ত্রির কাজে লেবারদের কাছ থেকে হেডমিস্ত্রি যে কমিশন নেন সেটা কি হালাল হবে? উল্লেখ্য যে কাজ করার সকল যন্ত্রপাতি হেডমিস্ত্রির থাকে এবং কাজ পাওয়ার সকল ভূমিকা তারই থাকে। এখানে মৌলিকভাবে মনে রাখতে হবে রাজমিস্ত্রি বা লেবারের যিনি প্রধান থাকেন তার জন্য এটি নেওয়া বৈধ রয়েছে। তার কারণ হলো তিনি কোনো ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন এবং তার সাথে একটা কমিউনিটি রয়েছে, তিনি কাজ দিচ্ছেন এবং তার এর পিছনে অনেক সময় ব্যয় হয়েছে। এখানে যেটা উল্লেখ করেছেন আপনি কাজের ক্ষেত্রে আপনার যন্ত্রপাতি তার ব্যবহার করেই মিস্ত্রিরা কাজ করে থাকে। সেক্ষেত্রে এখান থেকে একটি অংশ লেবাররা যেভাবে পাচ্ছেন ঠিক তেমনিভাবে একজন যিনি তাদেরকে পরিচালনা করছেন মূল মিস্ত্রি যিনি বা রাজমিস্ত্রি যিনি তিনি এখান থেকে একটি অংশ বা নিতে পারবেন। এটি তার জন্য বৈধতা রয়েছে, কারণ তার মাধ্যমে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। তিনি এখানে মধ্যস্থতা হিসাবে কাজ করছেন। এই মধ্যস্থতা হিসাবে কাজ করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে, সমন্বয় করছেন, তার সময় যাচ্ছে, তার বিনিয়োগ রয়েছে। সে সকল ক্ষেত্রে তিনি এই পারিশ্রমিকটা নিতে পারবেন এবং তার জন্য সেটি হালাল হবে। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে সেক্ষেত্রে যেন আমাদের এমনটি না হয় যে লেবারকে দেওয়া হলো যে পরিমাণ টাকা তার চেয়ে বহু গুণে তিনি রাজমিস্ত্রি আত্মসাৎ করেছেন অথবা তার থেকে বেশি নিয়েছেন, সেটি যেন না হয়। অবশ্যই ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ করবার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝবার তৌফিক দান করুন।